বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি যেহেতু আমার স্ত্রীর কাছ থেকে দূরে দূরে থাকি, তাহলে তার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায় এবং এই ভালোবাসা থেকে আমি আমার স্ত্রীকে প্রোডাক্ট পাঠাতেই থাকি। কিন্তু সমস্যা হলো আমার স্ত্রী ন্যাচারাল বিউটি, হরিণের মতো তার ডাগর ডাগর চোখ। এই জন্য তাকে যে আমি আইলাইনার, মাস্কারা এগুলো পাঠাই, এগুলো তো তার লাগেই না। গোলাপের চেয়েও সুন্দর তার ঠোঁট, এই জন্য তাকে যে আমি লিপস্টিক পাঠাই, এটা তো তার লাগেই না। তার চুলের কথা কি বলবো, তা তো অমাবস্যার থেকেও কালো। তাই তো তার জন্য যে আমি শ্যাম্পু তেল পাঠাই, এগুলো তো তার লাগেই না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যে তাকে এত এত প্রোডাক্ট পাঠাই, সেগুলো দিয়ে সে করেটা কি? আসলে আমার স্ত্রী যেভাবে রূপবতী, ঠিক তেমনি গুণবতী। এই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তিনি একটি ই কমার্স বিজনেস খুলে বসেছেন এবং সেই বিজনেস দিয়ে তিনি অর্থনীতিতে বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, বেকারত্ব দূর করছেন। খবর পাওয়া গেছে নোবেল কমিটি আমার বাসার আশেপাশে ঘুরঘুর করছে, আমার পাঠানো প্রোডাক্টগুলো গরিব দুঃখীদের বন্টন করছে। এজন্য কি সে শান্তিতে একটা নোবেল পেতে পারে না? অবশ্যই পেতে পারে। এই যে দেখেন দেশি কাপলগুলো আছে, তারা কি করে, চকবাজারে বিভিন্ন বিচ্ছিরি প্রোডাক্ট মুখে রেখে ব্রণ মেস্তার দাগ বানিয়ে ফেলেছে। এখন তারা কি করবে? এই সময় আমার স্ত্রী ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তাদেরকে দিয়ে তাদের মুখের ব্রণ মেস্তার দাগ দূর করে ফেলেছে। এর মাধ্যমে কি সে চিকিৎসায় একটা নোবেল পেতে পারে না? অবশ্যই পেতে পারে। এরপর দেখেন, একটা দম্পতির জীবনে সব থেকে সেরা জিনিস কি? তার যে পরিবার, আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে ভালো থাকা। আমার স্ত্রী হলো আত্মীয় স্বজনের নয়নের মণি। সেটা কিভাবে? আমি যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাঠাই, সে সমস্ত আত্মীয় স্বজনকে সেটা উপহার দেয় এবং উপহার পেয়ে তো তারা মহা খুশি। খুশিতে তারা হচ্ছে আমার স্ত্রীকে নয়নের মণি বানিয়ে ফেলেছে এবং আমাদের পরিবার হয়েছে সুখের, যে আমি বিদেশ থেকে যে পণ্যগুলো পাঠিয়েছি তার শতভাগ সুন্দর ব্যবহার কিন্তু আমার স্ত্রী করতে পেরেছে এবং আমাদের এজন্যই সংসার হয়েছে সুখী এবং আমরা মনে করি এজন্যই আমরা দম্পতি হিসেবে আজকে সেরা।